আন্টি, অনেক দিন আপনাকে বাড়িতে বেড়াতে আসা হয় না, তাই আজকে আব্বারে নিয়ে বেড়াতে আসলাম। ধরেন, টাকাটা দিলাম না, কি করবেন? তুমি খুব ভালো করেই জানো এতে কিন্তু আমাকে তিনজনেরই ক্ষতি। তারপর চেয়ারম্যান যখন জামিনে ছাড়া পাইবো তখন তুমি গ্রামে থাকতে পারবা? আমি এই জায়গায় তোমার সাথে প্রেম করার লেগে চাকরি নিয়ে নিই। আমি একজন ওয়েল এডুকেটেড পারসন, আমার শিক্ষা আছে, আমার সার্টিফিকেট আছে। আমার যদি কিছু হয়ে যায় এটার দায়ভার কি আপনি নিবেন? এতই যখন তোর গার্ড নিয়ে যাওয়ার শখ, তোর ভাই আছে না, যা চোখের সামনে থেকে। আচ্ছা হয়ে যাচ্ছে, যা। যা আছে সব বাইট কর, নাহলে কিন্তু হান্দায় দেবো। ভাই আপনারা চিন্তাকারী নাকি? এই গ্রামে এই প্রথম চিন্তাকারী দেখলাম, আগে তো জীবনে নামও শুনি নাই। কথা বাড়াইস না, মোবাইল মানি ব্যাগ যা আছে বাইট কর, নাহলে কিন্তু একদম জানে মেরে হলাম। ভাই আপনার কণ্ঠটা কেমন চেনা চেনা লাগতেছে। আপনি নিশ্চয়ই আমার গ্রামের কোনো বন্ধু বান্ধব, মজা করতেছেন আমার লাগে না? এই ফালতু কথা বাদ দে, যা আছে বাইট কর। ভাই একটা সহজ জিনিস বোঝেন, আমার কাছে টাকা পয়সা নাই, বেকার মানুষ, চাকরি বাকরি করি না। একটা মোবাইল অনেক কষ্টে কিনছি, এটা যদি নিয়ে যান আর পরে কিনতে পারবো না। চুপ, দে মোবাইল দে। সোহাগ, ওরা কারা, কি চাই? তরুণ চিন্তাকারী, খালি হাতে আসিস না। কিরে, কিছু হয় নাই তো? কোন ক্ষতি হয় নাই তো? না, কোনো কথা হয় না, তুই ঠিক টাইমে আইসোস। চল বাড়ি চল, আমি থাকতে ভয় লাগতেছে। আরে নিজের গ্রামে কি আর ভয়, কিন্তু বাড়িতে কারো কিছু কইস না, ঠিক আছে? কইলে আবার পরে আব্বা দেখা যাবো, ঘরের থেকে বেরোতে দেয় না। আচ্ছা ঠিক আছে, কারো কমু না, এখন বাড়ি চল। আল্লাহ বাঁচিয়েছে ভাই। সেরেন্দ্র ভাই, বিশ্বাস করেন সোহাগ মাত্র মোবাইলটা দেওয়ার জন্য হাত বাড়াইছে, ঠিক এই সময় তরুণের বাচ্চা তরুণ ওর থেকে লাভ দিয়ে উড়ে এসে যে লাঠি দোদের এমন একটা দাবরানি দিল, ওরা ভয় পালাইছে। ইস, আর 5টা মিনিট সময় পাইলে মোবাইল মানি ব্যাগ আমরা হাতে চলে আসতো একটুর জন্য। ওইসে তোমরা সবসময় একটুর জন্য আটকায় যাও, সামনের দিকে যাও। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন আপাতত যাও, আর হনো অগর দিকে নজর রাখো, যেমনে পারো ডর ভয় দেখায় মোবাইলটা নেওয়ার চেষ্টা করো, আর তোমার লোকে যেটা কন্টাক্ট আছিল ওটা ডাবল করে দিব, ঠিক আছে? যাও। চিন্তা করেন না, 3 দিনের মধ্যে মোবাইল হাতে পাইবেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলম, ওরা ও কাজ করো। শোনো লিটন, তুমি তোমার বাগিনারে বুঝাও ভিডিওটা যেন ডিলিট করে দেয়। যদি ভিডিওটা ভুলও ভাইরাল হয়, আমার সমস্ত রাজনীতি, পারিবারিক কেরিয়ার শেষ। টাকা পয়সা দেওয়া হোক আর নতুন মোবাইল দেওয়া হোক, ভিডিওটা ডিলিট করার চেষ্টা করো। চেয়ারম্যান ভাই, বেলি তো ফোন দিয়েছিল, বেলি বিয়ার কথা জানতে চাই। একটা শুভ দিন দেখা বিয়েটা সেরে ফেলাম। হ্যাঁ ভাই, বাসা তো মোটামুটি রেডি, এখন আপনাকে সংসার করার জন্য হাড়ি বাতিল হান্ডা কেসে যা লাগে ওইগুলা 2-1 দিনের মধ্যে কিনে ফেলাম, আপনি খালি রাজি হয়ে যান। এইসব এখন না, সবকিছু নির্বাচনের পরে। ভেলিরে আমি বুঝাবো। কি হয়েছে আব্বা, আমা ভিতরে ডাক দিয়ে নিয়ে এলা, কিছু কইবা? তুই দফাদারে চাকরি ছাড়ছস? হ কেন ছাড়ছস? আব্বা, দফাদারের মতি গতি আমার কাছে ভালো লাগতেছে না। হে জানি কেমনই আমার সারাদিন লগে লগে নিয়ে ঘুরাইবো, কিন্তু কোনো কাম কাজ দেয় না। আমার কাছে লাগতেছে কি, হ্যাঁ আমার কোনো একটা উদ্দেশ্য ওই জায়গায় রাখছে, নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য। এই উদ্দেশ্য যখন হাসিল করা হয়ে যাবো, আমার ওখান থেকে বাইর করে দিব। হ্যাঁ, বড় পণ্ডিত হয়ে গেছে, সব আগে আগে বুঝে। কাজ দেয় না তাই কি, সাথে সাথে থাকবি, সাথে সাথে থাকাও একটা কাজ। তুমি করে কেমনে বোঝাই? মা,
লতারে ডেইলি কলেজে নিয়ে যেতে হয়, আবার ওন থেকে নিয়ে যেতে হয়। মনে হচ্ছে দারোয়ানের চাকরি লইছি, নিজের দারোয়ান দারোয়ান মনে হয়। সমস্যা কি? তুই তো রোজ রোজ তোর নিরেও কলেজে নিয়ে যাস, বেগার খাটস। লতারে নিয়ে গেলে যদি মাসে মাসে বেতন পাওয়া যায় তাতে সমস্যা কি? মা, সহজ জিনিসটা কেন বুঝো না? আমি মাস্টার্স পাস করছি, তাই না? আমি এখন লতার সাথে কামলার মতো যদি ঘুরে বেড়াই, আমার এত বছরের পড়াশোনা করে কি লাভ হইলো? তোরে কি মাস্টার্স পাস করানো আমার ভুল হয়েছে? আব্বা, বিষয়টা তা না, একটাবার চিন্তা করো যে আমি কি করতেছি। চুপ কর, কোনো কথা কবি না। সংসারটা কিভাবে চলে বুঝস? বয়স হয়ে গেছে, আগের মতো পরিশ্রম করতে পারি না। আল্লাহ জানে কয়দিন চাকরিটা করতে পারুম। আজকে চাকরি চলে গেলে কালকে না খায় থাকবি। শোন বাবা, তোর বাবা দফাদারের সাথে কথা কয়ে আইছে, তুই কাল থেকে ডিউটিতে যাবি। আমি কথা দিয়ে আইছি, আমার কথার যেন নড়চড় না হয়। আর যদি নড়চড় হয়, আমার দুই চোখ যেদিকে যায় সেদিকে আমি চলে যাব। জান্নাত, অত কথা বুঝি না, আমার টাকা দরকার। দফাদার ভাই ভালো একটা প্রস্তাব দিছে, আমরা মামলা করব। চেয়ারম্যান যে রাশেদরে পিটাইছে এটা তো মিথ্যা কথা না, এটা তো সত্য কথা। উচিত ছিল সাথে সাথে মামলা করা। কুত্তার মতন পিটাইছে, আমার 4,000 টাকা খরচ হয়েছে, সব কাগজপত্র আছে আমার কাছে। জান্নাত, তুই কি চাস না রাশেদ ন্যায় বিচার পাক? আব্বা, চেয়ারম্যান কাকা রাশেদরে ধরে নিয়ে কেন পিটাইছে? আমার দোকানে চুরি হয়েছে, চেয়ারম্যান মনে করছে রাশেদ চুরি করছে, তাই সন্দেহবশত রাশেদরে নিয়ে পিটাইছে। পুলিশ চুরির তদন্ত করব। চুরি কি আসলেই হয়েছে? না হইলে কিন্তু জবাব চাইব। তুই কি কইতে চাস? আমার দোকানে চুরি হয় নাই? সেটা তুমি খুব ভালো করে জানো, কিন্তু আব্বা যদি চুরি না হয়ে থাকে তাহলে কিন্তু তুমি ফাইসা যাইবা। যা হওয়ার পরে দেখা যাইব। রাশেদরে যে চেয়ারম্যানে মারছে এইটাই বড় কথা। কি মারছে না? হ্যাঁ। 2 লাখ টাকা কামাইতে যাইয়া তুমি নিজে ফাইসা যাইও না। চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করলে তারা তখন তোমার শত্রু হয়ে যাইব। আর এইসব মাইরের মামলা চেয়ারম্যানের কাছে ডাইল ভাত। টাকা ছিটায় মামলা সমাধান করে ফেলাইব, কিন্তু যখন জামিনে ছাড়া পাই আইব তখন তোমরা গ্রামে থাকতে পারবা না, আর এই গ্রামে দোকানদারিও করতে পারবা না। জবাব বেগম, রিস্ক আছে, কিন্তু সোহাগের কাছে একটা জিনিস আছে। এই জিনিসটা পাইলে আর চেয়ারম্যান তো আমার 2-4 লাখ টাকা দিবে। কি জিনিস? সোহাগের কাছে একটা ভিডিও আছে, এই ভিডিওটা পাইলে সব ক্লিয়ার, আমরা নিরাপদ। তাহলে চলো সোহাগার তরুণের কাছে যাই। না না, তুমি এক কাম করো, সন্ধ্যা অবস্থা আনাস্তা দাও তো। কাকা, ঘটনা কি? সবাই দাওয়াত করে খাওয়াই দিচ্ছেন। আজকে মনে হয় ছোট কাকার জন্মদিন। কেক কই কাকা? আরে না, কাকার জন্মদিন না, আজকে কাকা কাকির ম্যারেজ ডে। আজকে কারো জন্মদিনও না, ম্যারেজ ডেও না। ভাবলাম ভাইস্তাকে অনেকদিন ধরে চা পানি খাওয়াই না, তো তাই একটু সন্ধ্যায় চা বানায় তোমাকে চা খাইতে ডাকলাম, আর গল্প স্বল্প করবো, এই আর কি, আর কিছু। ছোট কাকি, আপনি কিন্তু সোহাগ ভাই আর তরুণ ভাইরে দাওয়াত দিচ্ছেন, আমারে দাওয়াত দেন নাই। কাজটা আপনি ঠিক করেন নাই, তাই নিজেরই চাই চলে আইছি। আপনি দাওয়াত না দিয়ে ভুল করতে পারেন, আমি তো না এসে ভুল করতে পারি না। আইসস, ভালো করছস। এক কাম কর, তুই চা নাস্তা খাইয়া চলে যা। তরুণ আর সোহাগের সাথে আমার একটু প্রাইভেট কথা আছে। ছোট কাকা, প্রাইভেট আলাপ পরে কইরেন, আজকে সবাই আড্ডা দিমু। জান্নাত কই? জান্নাত, এই জান্নাত। জান্নাত, আজকে কাকা শুধু আমাকে পোলাপানকে দাওয়াত দিছে। এই আড্ডার ভিতরে কোনো মুরব্বি আলাও না, ঠিক আছে? খালি আমরা আড্ডা দিব। সোহাগ, যারা দাওয়াত দিছে তাকে সরাই দেওয়া কি ঠিক হইব? মানে বড় জায়গা নাই, মানে তো ছোট কাকাকে তো জায়গা নাই। আচ্ছা টনি, তোরা আজকে আড্ডা দে, আমার মাথাটা না খুব ধরে আছে। আমি যাই। সব ভাই সরি। এটা কেমন হলো? এই তোমরা খাও, আইতাছি। আচ্ছা কই ভাই, নো নো, নে ধর, আগে বল। দাওয়াত দিলাম সোহাগ আর তরুণ রে, সাথে করে তন্নিও হয়েছে। ওর সামনে কি তুমি ভিডিওর কথা কইতে পারবা? আইসি, ওর আড্ডা মারতে চাই, আড্ডা মারুক। আড্ডা মাইরা যাওয়ার সময় তরুণরা সোহাগরে আলাদা ডাইকে আমি কথা কয়ে নিবি, কি কও? আচ্ছা ঠিক আছে, যা ভালো বুঝো।
রে খুশি, একলা বই রইছস কে? চল, সিরিয়াল শুরু হয়ে গেছে। আমার আবার একলা একলা সিরিয়াল দেখতে ভালো লাগে না। চল দেখবি। কি হয়েছে তোর? ফুপু, একজন মনীষী বলেছেন 2 পায়ের প্রাণীকে কখনো বিশ্বাস করতে হয় না। আজ তার প্রমাণ পেলাম, তাই মনটা খুব খারাপ। তোর কথা কিছুই বুঝতেছি না। 2 পায়ের প্রাণী মানে? 2 পায়ের প্রাণী মানে মানুষ। মানুষ আবার তোরে কি করলো? হাসো না ফুপু, লজ্জা করো। তোমার আমি এত বিশ্বাস করছি, আর তুমি আমার বিশ্বাসের সুযোগ নিলা। আচ্ছা কত কি এমন করলাম আমি? তুই তো কঠিন করে কথা কইতেছিস কে? ময় জাঙ্গেলের সাথে আব্বা ঝগড়ার পরে তরুণের সাথে আমি একদিনই দেখা করছি, আর তুমি সেটা আব্বারে কইয়া দিছো, তাও আবার ছবি সহ দেখাইছো। মারে কসম করে কইতেছি, তরুণের বিষয়ে আমি কিচ্ছু জানি না, আর যেটা জানি না সেটা আমি তোর বাপেরে কেমনে কম? আর ছবি তো কোনো প্রশ্নই আসে না। ও, তুমি জানো না? না, তরুণের সাথে যে আমি লুকায় লুকায় দেখা করি সেটা একমাত্র তুমিই জানো। মারে কসম লাগে, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। যে জিনিসটা আমি জানি না সেটা আমি কেমনে তোর বাপেরে কমু? আর সেই জায়গায় ছবির কথা আইলোই বা কই থেকে? থাক ফুপু, কসম কাইটটা নিজের পাপের বোঝা আর বাড়াইও না। কিছু করবেন? তরুণ, শোভা, চেয়ারম্যান এইভাবে ছেড়ে দেওয়াটা বিরাট একটা ভুল হয়েছে রে। আপনি যদি চান চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করতেই পারেন, কিন্তু আমার মনে হয় মামলাটা না করাই ভালো। রাশেদ আমার কর্মচারী দেখা তার প্রতি তো কোনো দরদ নাই। এই তরুণ, এই সোহাগ, আজকা রাশেদের জায়গায় যদি তোরা কেউ হইতি, তাইলে বড় ভাইয়ার মাইজা ভাই কি কেস করতো না? কাকা, রাশেদের কখনোই আমরা পর করে দেখি নাই, এখনো দেখি না। কিন্তু কাকা, আপনি মামলাটা করেন না। মামলা করলে আপনি নিজেই পেঁচে পড়বেন। তার মানে তোরা ডরাইছস। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা আমারে দে, আমি নিজেই মামলা করুম। দরকার পড়লে রাশেদের ন্যায় বিচারের জন্য আমি জীবন দিমু। কাকা, কিসের ভিডিও? ওই যে রাশেদের সারানার দিন যে ভিডিওটা করছিলি, ওই ভিডিওটা তুই আমার দে। ওই ভিডিওটা একটা বিরাট প্রমাণ। কাকা, এই ভিডিও আমি কোনোদিন কাউরে দিব না। এই ভিডিওটা করছি আমাকে পরিবারের সেফটির লেগা। এটা আপনি আপনার ব্যক্তি স্বার্থে ব্যবহার করবেন, এটা তো হইতে পারে না। দিবি না, বুঝিস কিন্তু। কাকা, একটা কথা মন দিয়ে শোনেন। আপনি যে দোকানে চুরি করার নাটক সাজাইছেন, কেন সাজাইছেন তা কিন্তু আমরা জানি না, কিন্তু আপনার জন্য রাশেদ মাইর খাইছে। দোকানে চুরি হইছে আমার, ক্ষতি হইছে আমার, আর তুই কইতাছিস নাটক? নাটক। আপনি পুরোটা নাটক সাজাইছেন, আর আপনার লেগে ওই পোলাটা মাইর খাইছে। আপনি যদি নাটক না সাজাইতেন, চেয়ারম্যানেরও ধরতো না আর মারতো না। এখন আপনি যদি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেন, উল্টা আপনি ফাঁসা যাবেন, কারণ আপনি ওরে ফাঁসাইছেন। তোরা স্বার্থপর, তোরা কেউ আমার ভালো চাস না। আম্মা কি করো? ফোন নিলা কেন? এই কথা কবি না, কথা কইলে কিন্তু একদম খবর আছে। এই ছবি তুই তুলছস? হ। এই ছবি তুলে তুই তোর মামারে পাঠাইছস? কথা কর, নাইলে কিন্তু খবর আছে। মামাই আমার ছবি তুলতে কইছে। কি কস? ভাইজান তোর ছবি তুলতে কইছে? আমার তো বিশ্বাস হইতেছে না। ওই মিছা কথা কইছ না কিন্তু কইলাম। মিথ্যা কথা না। খুশি আপু একদিন তরুণ ভাইয়ের লাগে দেখা করতে গেছিল। বাইর হইতে সময় মামায় খুশি আপুরে দেখছে। মামায় আমারে খুশি আপুর পিছন পিছন পাঠাইছে। আপু কার লগে দেখা করতে যায় আমারে কইছে যায় দেখতে, আর ছবিও তুলতে কইছে। হায় আল্লাহ, তুই একটা মিছা কথা কয়ে দিতি। কইতি আপা মার্কেটে গেছে। মামায় আমারে 1000 টাকা দিয়ে কইছে খুশি কার লগে দেখা করে আমারে ফোন দিয়া জানাবি। জানানোর জন্য যখন ফোন দিছি তখন কইছে ছবি তুলতে, প্রমাণ রাখতে। এখানে আমার কি দোষ? এখন কি করি আমি? এমনিতেই খুশি আমারে সন্দেহ করে বসে রইছে, তার উপর তোর এই কাণ্ডের কথা যদি শুনে আমার ঘরে তো বাড়ির থেকে বাইর করে দিব। তখন এই মজার মজার খাওন আর বইসা থাকুন সুইটটা যাব। কেন বাইর করব? মামা আছে না, তুমি একদম চিন্তা করো না। মামা থাকতে আমগরে কেউ বাইর করতে পারবো না। লাখ লাখ টাকা আমাকে আশেপাশে উঠতেছে, আমি ধরতে পারতেছি না। তোমার ওই অবাধ্য মাইয়ার কারণে সব দোষ তোমার, তুমি এর লিগা দায়ী। আরে বাবা, আমি কি করলাম?
তুমি যেমনে কইছো আমি সেমনে সেমনে তো কাজ করলাম, আমার কি দোষ? চুপ থাকো বলদা বেড়া। মাইয়াটা হয়েছে পুরো তোমার মতন ঘাট তেরা। ওই যদি তেরামি না করতো তাহলে আজকে আমার ঘরে লাখ লাখ টাকা থাকতো। কে তেরা? জবা বেগম, তুমি মনে হয় আমারে ভুলে তেরা কইছো। ভুলে না গো সোনা, যাই না হইনা বুঝাই কইছি তোমারে। আমি তেরা এই কথা আমার শত্রু মাইসেও কইতে পারবো না। আমার তো মনে হয় জান্নাত তোমার মতো হইছে, তেরা জেদি। কি কইলা তুমি? আমি তেরা, আমি জেদি? আমি যদি তেরা জেদি হইতাম তাহলে তোমার মতন অপদার্থ স্বামী সংসার করে যেতে পারতাম না এত বছর। আমি সহজ সরল বোকা শোকা একজন মানুষ, একটু বেশিই বোকা। ঠিকই কইছো, তোমার সাথে আমি একমত। তুমি আসলে একটু বেশি বোকা। এই বুড়া খাটাস বলো, কোনো কথা কইবা না। তোমার ভাইটা কই তো তুমি মানাইতে পারলা না, কেউ তো তোমার কোনো কথা শুনে না। আসলে তোমার তো কেউ দামই দেয় না। ভিডিওটা একটা বড় প্রমাণ, তুই আমার ভিডিওটা উদ্ধার করে দে। মাত্র 2 লাখ টাকার জন্য চেয়ারম্যানের সাথে পাঙ্গা নেবেন? আপাতত তুমি লতারে নিয়ে কলেজে যাও। বাবা, লতারে কলেজে নিয়ে না আমার যাওয়ার কথা? ঝগড়া কি শুরু করছি আমরা? ঝগড়া শুরু করছো এই পাগলা জহিরে। আই এম সরি, সকালের ঘটনার জন্য আমি দুঃখিত, লজ্জিত। সকালবেলা ছোট কাকার ছোট কাকি তরুণ ভাইয়ের লগে ঝগড়া করছে। কেন, কি নিয়ে? যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই। ঘুরে ধরা শরীর আর চেতনায় ওড়াবো তোমায়, বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে। সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার? সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the